বট আলু বা ছোট আলু অনেকের হয়তো পছন্দের, অনেকের হয়তো পছন্দের না। এই আলুটা আগে একদমই আমি খেতাম না, এখন আমার অনেক বেশি ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমি ভাজি করব ছোট আলু বা বট আলু। তো এখানে আমি আলুগুলো দেখে দিলাম, সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি, তারপরে আবার ধুয়ে নিচ্ছি। এই ভাজিটা করতে অনেক বেশি উপকরণের প্রয়োজন নেই। কিছুটা আপনার পছন্দ মতো ঝাল অনুযায়ী কিছুটা কাঁচামরিচ চিড়ে নিয়েছি, কিছুটা পেঁয়াজ, একটু হলুদ আর একটু লবণ আর কিছুটা পানি দিয়ে এটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিব। আর যখন আমার পানিটা একেবারে শুকিয়ে যাবে, আমি আগে দেখে নেব যে আমার সেদ্ধ হয়েছে নাকি। আর আলুটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেলটা গরম হয়ে গেছে, এর মাঝে অনেকটা পরিমাণ আমি কাঁচা পেঁয়াজ আর 2-3 কোয়া মতো আমি রসুন কুচি দিয়ে নিয়েছি। এবার সুন্দর করে নাড়াচাড়া করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আর এর মাঝে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা জিরা। জিরাটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিব, কারণ এই জিরাটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর যখন আলুটা দিয়ে ভাত, রুটি, পরোটা এগুলো চটকে আমি খাবো, তখন কিন্তু অনেক বেশি একটা সুন্দর একটা ফ্লেভার আসে, যার কারণে আমি এটা দিয়েছি। আর এই আলুটা কিন্তু একেবারে অল্প নাড়াচাড়া করে খেতে কিন্তু ভালো লাগে না, এটা তেলটাও কিন্তু একটু বেশি পরিমাণ লাগে। আর এটা অনেকটা পরিমাণ লো হিটে চুলাতে বা গ্যাসের চুলায় যেখানে রান্না করুন না কেন নাড়াচাড়া করে দিতে হবে উল্টে পাল্টিয়ে। আর সময় নিয়ে কিন্তু আলুটা ভাজতে হবে। দেখুন আমি এভাবে করে ভাজছি। এই আলুটা কিন্তু, এই বট আলুগুলো কিন্তু দিয়ে অনেক রকম সবজির মধ্যে দিয়েও আপনি রান্না করতে পারেন। আর এটা কিন্তু খোসা সহই বেশি ভালো লাগে, অনেক রকমভাবে রেসিপি করা যাবে। তো এই দেখুন আমি যেভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, এভাবে মূলত এই আলুটা ভাজি করতে হয় বা এভাবে মানে খেতে বেশি মজা লাগে। একটা সময় এই আলুটা আমার একদমই পছন্দ ছিল না, কিন্তু আমি যখন খেয়েছি 1-2 বার, এখন আমার এতটা বেশি ভালো লাগে। আর এই আলুটা এখন আমি একবারে রেখে দিয়েছিলাম অসময়ে খাওয়ার জন্য, কারণ এই আলুটা একবারেই শীতকালে যখন বড় আলুগুলো ওঠে, আর বড় আলু যখন খোসাগুলো যেমন শক্ত হয়ে যায়, তখনই কিন্তু এই আলুটা পাওয়া যায়। ভালো থাকবেন, সুস্থ